आप लोग कहते हो ना कि शादी कब करोगी तो फाइनली हमारा शादी हो गया और अचानक से क्यों किया वो तो पूरा वीडियो देखो फिर पता चलेगा। हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू रिक्रिया ब्लॉग। तो आज सुबह सुबह हम लोगों का ब्लॉग स्टार्ट करते हैं और आज है बंगाली में न्यू ईयर। तो आप सब लोगों के मेरे और प्रिया की तरफ से हैप्पी न्यू ईयर गाइस। आप सब लोग आज का दिन बहुत बहुत इंजॉय करें। और प्रिया अभी फिलहाल है किचन में और प्रिया को आज इतना सुंदर लग रहा है ना, लाल साड़ी पहने हैं, कितना एकदम बहुत ही सुंदर लग रही है। आप लोगों को भी दिखाएंगे और इसलिए ना मेरा मन में कुछ हो रहा है, कुछ फीलिंग हो रहा है। प्रिया उधर पे मुस्कुरा रही है और शर्मा भी रही है। और तो गाइस क्या हो रहा है मैं अभी बताऊंगी आप लोगों को अभी नहीं बताऊंगी। आज प्रिया को मैं सोच रही हूँ एक सरप्राइज देंगे और तो प्रिया का अभी भी नहीं बोलेंगे और आप लोगों को भी नहीं बोलेंगे क्या सरप्राइज है। तो आप लोगों को भी दिखाते हैं और प्रिया के भी दिखाते हैं। तो चलो देखते रहिए प्रिया ब्लॉग। मानतू चलो प्रिया टुरिया रेडी হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, চলো আসো একটা জিনিস তোমাকে দিব। কি? তোমাদের একটা সারপ্রাইজ আছে। দাও দিব দাঁড়া দাও, এদিকে ঘোরো, তো এদিকে আসো। কি? চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, সারপ্রাইজ, ঠিক আছে? চোখ খুলবে না কিন্তু, আমার দিবি, চোখ খুলবে না। বললাম তো খুলবো না। কি করলাম? পাগল নাকি? কি হয়েছে? কি সুন্দর লাগছে তোমাকে, ও মাই, খুব সুন্দর লাগছে। এই সব জিনিস নিয়ে আর কি ভালো লাগে না পুচকু। ইয়ার কি কিসের বন্ধু? ভালো লাগছে, তাহলে তোকে ভালো লাগার জন্য এগুলো কেউ করে? আয়নাটা নিয়েছি দেখো। তো কি হয়েছে? তোমাকে আমার পড়ানোর অধিকার নেই? অধিকারের কথা না, তুমি কি আমার পড়ালে? আমি তোমাকে ভালোবাসি, তো আমার তো দেখতে ইচ্ছা করে তোমাকে এই রূপে। তো সব কিছু নিয়ে আর কি ভালো লাগে না, এইসব তুমি জানো আমি কোনোদিনও করবো না। কেন বাবা, আমি তো ভালোবাসি না। আমরা দূর ভালোবাসি, ঠিক আছে, সবসময় তো বলা যাচ্ছে একসঙ্গে থাকবো এইগুলো নিয়ে। তো আমার থেকে একবার শুনেছো? আমার থেকে একবার শুনেছো? এটা তো শোনার কি, তুমি এরকম তুমি ঠিক করো। আরে শোনো না, শোনো, রাগ করো না, শোনো। একবার শোনা উচিত ছিল। এগুলো নিয়ে আর কি বলে একদম ভালো না, এটা কোনো ছোট জিনিস না। শোনো, আচ্ছা ঠিক আছে, বাড়িতে জানলে কি হবে? পড়ে থাকবা। বা আমি কখনো পড়বো না, সবাইকে জানাবো, পড়ে থাকবা। আজকে তো হয়ে গেল, এরপরে সবাই কেন করবো না খুব ভালো করে জানিস, তুইও জানিস আমিও জানি। কি ভালো করে বলো? তুমি আমাকে ভালোবাসো, এই নিয়ে কথা না, ভালোবাসা নিয়ে কোনো কথা না। আরে বাবা তুমি শোনো, আজকে তোমাকে পড়িয়ে দিচ্ছি, এখন তুমি এটা পড়ে থাকবা। কোনোদিনও পড়ে থাকবো না, কোনোদিনও না, কোনোদিনও না। তোমার চাওয়ার না চাওয়া তো কিছু না, আমি পড়বো না। আর একবার পারমিশন নেওয়া উচিত ছিল, উঠলো ভাই কাটুক যাই, আজকে ভালো একটা দিন, নববর্ষ দিন বলেই তো আমি পড়লাম রে বোকা। আজকে কত ভালো দিন, কত সুন্দর। মা ওরা জানলে পরে অনেক রাগ করবে, তুই জানিস আমরা তোর ব্যাপারটা আলাদা। আরে বাবা সবাইকে তোর বাড়ির লোক মানবে, সবাইকে ভাইয়া তাহলে ফোন কর, আমি আবার ফোন করে মাকে বলবো। সবাইকে তো বলবো সবকিছু নিয়ে এরকম করে। কি করি মা, আমি তোমাকে ভালোবাসি, তো আমার পড়ানোর অধিকার নেই? আছে কি নাই বল না। আমার সঙ্গে তোমার অলরেডি এটা নিয়ে কথা হয়েছে, তোমাকে তখন থেকে বোঝাচ্ছি, তো কি হয়েছে বাবা? যেটা মন চাইবে সেটা করবা, এটা আমার অধিকার না। অধিকার না, আমি জানি না, তুমি এটা পড়ে থাকতে হবে। পড়বো না আমি, আমি রোজ বসে যে থাকবো না, পড়ে থাকতে এখন ক্যারিয়ার করার টাইম, এগুলো করার টাইম না। সব কিছু হবে, শোনো, এটা পড়ে থাকবা, সিঁদুর পড়ে থাকবা, শাড়ি পড়ে থাকবা। হ্যাঁ আরো কিছু ব্যাস। শাখা কই, শাখা নিয়ে আসছি, দাঁড়াও, একবারে তো সময় না। কি ভালো লাগছে, এগুলো নিয়ে কথা হয়েছিল, তুই জানিস এগুলো নিয়ে অনেক ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে পুড়িয়ে দিয়ে আসি। চলো আরো কিছু, চলো লাল শাড়ি পরে আসো, চলো মন্দিরে। নববর্ষের দিন এগুলো কোনো মানে হয় বলতো? আচ্ছা মন্দিরে গিয়ে চলো, খুব ভালো লাগছে তো সময়। এইটা সাজার জিনিস নয় তো। আচ্ছা খুব ভালো লাগছে তোমাকে, সাজার জিনিস না তো, ভাবছিলাম তার থেকে বেশি সুন্দর লাগছে। দেখি এটা সাজার জিনিস না, যে যখন ইচ্ছা হলো সাজবো, যখন ইচ্ছে হবে সাজবো না। একবার এটলিস্ট বলা উচিত ছিল যে হ্যাঁ এরকম আমার ইচ্ছে বা কিছু। এর আগে তুমি অনেকবার বলেছো বিয়ে, আমি করবো না।
তা আমার ইচ্ছে। আচ্ছা, আমার কেন করবি না? তোর ফ্যামিলি আমার ফ্যামিলি ব্যাপারটা জানি, যারা করে তাদেরটা আলাদা। মানবে না, যারা মানাবো তো 100 যেদিন বার মানবে, 200 বার কথা যেদিন বলবো। মানবে ওইদিন বলবি। এবার গিয়ে বাড়িতে গিয়ে একদম রেডি করে এরকম ভাবে যাবে, বলবে যে বউ চলে আসছে। ছাড় তো, আমার ভালো ঠিক আছে। লাগছে না। আচ্ছা শোনো না, বারবার ওদিকে কেন যাচ্ছ? আচ্ছা শোনো, রাগ করো কেন তুমি? কি করছিস? আজকে দিনে দুবার বিয়ে হয়ে গেল। দেখি এ বাবা, সিঁদুর লেগে গেল। আচ্ছা, বিয়েটা করতে কি প্রবলেম তোমার, বলো কি প্রবলেম? জানিস না? না জানি না, তুমি আমাকে জানাও, বোঝাও। তুমি মানো, আমি মানি, বাস। আর দুনিয়া যাবে ভালো নেই, হয়ে গেল না? দুনিয়ার কথা না, আমি আমার ফ্যামিলিকে অনেক, ঠিক আছে, ফ্যামিলিকে মানি। আমরা বুঝাবো, ওরা আমাদের ভালোবাসে। একটা জিনিসই চেয়েছিল, সেটাও করতে পারলি না। করবো, টাইমটা আছে, করবো। তা আমাকে একবার বলেছিস, তুই তো কোনোদিন আমাকে বলিসনি যে বলার হ্যাঁ কি করবো। হয়েছে? তুই তো কোনোদিন, আমি যতবার বলেছি তুই তো রাজি ছিলি না, আজকে এমন হঠাৎ করে কি হলো? আমার মন হলো, ভালো দিন, ভালো মুহূর্ত, সবকিছু ভালো, তোমার সাজাগুজো ভালো, আমার ফিল হলো, আমি বিয়ে করে নিলাম, ব্যাস। ভালো, আমি এইসব করে থাকতে পারবো না। চলো আজকে চলো, না না, ভিডিও কল করে দেখাবো বাড়িতে। পাগল নাকি? হ্যাঁ। আমার বাড়িতে অনেক ঝামেলা করবে। না, চলো, না আমি ভিডিও করবো না। কল করবো। আমি এখনো যেরকম আমি নিজেকে দেখতে চাই, আমি ওই জায়গায় এখনো পৌঁছাইনি। যখন পৌঁছবো তখন আলাদা ব্যাপার। সে যখন পৌঁছাবে। এখন ভিডিও কল করে এখন সবাইকে জানিয়ে দেব যে জানাও, আমার কোনো অসুবিধা নেই, জানাও। ফটো তুলে নি। জানাও, আমি সিঁদুর পরে থাকতে পারবো না। পরিয়েছো ঠিক আছে, না, ওকে। থাকতেই লাগবে। আমি থাকবো না। এটা আমি থাকবো না। মেয়েদের যেমন থাকে থাকতেই হবে। আমি থাকবো না। থাকতেই হবে। না থাকতেই না হবে। বলেছি তো না। আমাকে একবার আমাকে বলেছিলে। এটা বলার কোনো আমাকে কিছু বলছিস, নেই। আমাকে বলিসনি, কোনোদিনও বলিসনি। বাবা, তুমি এরকম করে তুই করে বলবো। আজকে আমাকে খুব রাগ করো, আজকে বাজে করবি। তুমি করে বলবো। আরো কিছু বলবো? পায়ে নমস্কার করে আসো। দাঁড়া প্রণাম করো। হ্যাঁ, এই যে প্রণাম করছি প্রতিদিন। ঠিক করে ওঠো, ঠিক যাই তো, ভাল লাগছে না। প্রণাম করো, মানতো আশীর্বাদ দেবো, প্রণাম করো। বাইরের দিকে আমি পারবো না। সব কিছু নিয়ে এরকম ভালো লাগে না। একটা বার বলা তো উচিত ছিল। কি দিন আমার, যাকে ভালোবাসি তার উপর আমার এটাও অধিকার নেই, ভগবান। এটা কোনো খেলা না। তা আমি খেলছি না, কোথায়? ঠিক আছে, ফোনটা দে, মাকে ফোন করে বলবো। ভিডিও কল করো। হাতে দাও, ফোন দাও। তোমার মাকে ফোন করে বলবো। আগে তোমার বাড়ি জানাবো। না, তুমি করেছো কাজ, তোমাকে বলবো, তোমার বাড়িতে বলবো। এটা খেলা নাকি? ইচ্ছে হলো তো, এটা অনেক বড় একটা দায়িত্ব। তোমার মাকে ফোন করো, বলে বিয়ে করে নিচ্ছি, যা হওয়ার হবে আজকে। ভালো দিন, ভালো সময়, পয়লা বৈশাখে। তোমার মাকে ফোন করো। দাঁড়াও, তোমার মাকে আগে দাঁড়াও, বলবো। তোমার মাকে হ্যাঁ। তোমার বাড়িতে আজকে জানাবো। তোমার বাড়িতে ফোন করো। আগে তোমার বাড়িতে, তারপর আমার তুমি বাড়িতে। কাজটা খুব বাজে করেছো। আমার লাইফ ছিল, বেশ আমারও করেছো, একটা বেশ ইচ্ছা করেছো, ছিল। বেশ আমি করেছো। এরকম লুকাই ছুপাই করতাম না তো। ঠিক আছে, এখন হয়ে গেছে, লুকাইছো, সবাইকে ভালো তেমনি আমি এখন কোনো কিছু করবো না। আমি এখন পড়ে থাকবো না। সবাইকে পার্টি দিব, বললাম তো, পড়ে পড়ে থাকলেই একদম বিশাল কিছু হয়, এমন কিছু না। থাকতে লাগবে, না, বলে। বানানো মানে মন থেকে ব্যাপার, আমি পারবো না। মন থেকে তুমি, ঠিক আছে, আমি চাচ্ছি, জানো জোর করছো, আমি তোমার চাচ্ছি, সঙ্গে আমি আমার চাচ্ছি। কথা হয়েছিল এই আমি ব্যাপারটা। চাচ্ছি তুমি পড়বে না। না, পারবো না। কেন এরকম করো তুমি? সব কথা তোমার শুনি বলে কেন এরকম করো? জোর করে একটা কিন্তু- জিনিস শুধু তোমার থেকে চাচ্ছি, সেটাও তুমি দিতে পারবে না। না, আমার আর তোর একটা কথা হয়েছিল। আমি কোনো কথা মানবো না, সব কথা বাঁধন পাড়িয়ে আমি আজকে পড়িয়ে দিয়েছি। সেটা তো আমি স্নান করতে যাবো। স্নান করতে যাবে তুমি? বাড়িতে যদি জানে না, অনেক ঝামেলা করবে। জানে না মানে? আমি নিজের পায়ে ভালো মতন দাঁড়াতাম, তারপর করতে কোনো অসুবিধা ছিল না। জানে না মানে এক্ষুনি জানাবো, বোকা। তুমি তো দাঁড়াচ্ছ তোমার পায়ে, আর কি দরকার? ও মান্তু, প্লিজ। আচ্ছা রেগো না, রাগ করো না মান্তু। ও মান্তু, আচ্ছা রাগ করো না, কে তোমার আজকে তোমার মধ্যে আমার মধ্যে কথা হয়েছিল, যেগুলো নিয়ে আমরা কোনোদিনও করবো না। বাড়িতে ওরা যখন চায় না কেন, আমি নিজেই চাই না। করে ফেলছি, আমার মনে হয়েছে আমি এখন থেকে তোমাকে মনে হলেই কেউ করে। দেখবো। এটা কি থোড়ি ছোট তুমি জিনিস? শাড়ি পরে থাকবে, সিঁদুর পরে থাকবে, তো মনে হয়েছে, তাই আমি করেছি।
ছোট জিনিস না বড় জিনিস বলেই তো করেছি। আমি সেই জিম্মেদারি নিব এখন থেকে, বুঝলে? তো পড়ে থাকবে, ঠিক আছে? এই কথাটা মানবে? বাড়িতে জানলে জানাবো, এখন জানবে, একদিন একদিন তো জানবেই, ঠিক আছে? অনেক ঝামেলা ওই করবে। স্নান করার পর থেকে এখন থেকে পড়ে থাকবে, হ্যাঁ? আর শাড়ি পরে থাকবে। শাড়ি পরতে পারবো না, পরে থাকবে তো? সিঁদুর পরে থাকবো, শাড়ি পরবো। আচ্ছা, তুমি খুশি তো? নিজের উঠলো ভাই কটক যাই। আচ্ছা ঠিক আছে, তোমার পরে থাকতে হবে না। খুশি? আর এটা সিঁদুর না, এটা আবির। Prank, 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 New prank, year. prank. ওঠো, 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 আর কেঁদো না, আর কেঁদো না। Sorry, sorry, New Year এ কাঁদিয়েছি, sorry, sorry, sorry. Prank, prank, prank. Yeah! চলো, আসো, intro করে দিই, আসো, আসো। বলে দি, আসো। तो गाइस कैसा लगा आज का वीडियो? मेरा ऊपर न्यू ईयर के दिन वो भी प्रैंक हो गया। सचमुच बोलो तो मैं रो रही थी, मगर प्रिया को बहुत अच्छा लग रहा है देखने में। मैं रो रही थी सचमुच एक चीज की। हमारे ना कुछ ऐसे रीजन है जिस वजह से हम कहते हैं कि शादी नहीं करेंगे। हम दोनों का भी इच्छा नहीं है, इसका पता नहीं, मेरा इच्छा नहीं है तो अभी तो नहीं है, फिलहाल जाके कभी होगा तो आप लोगों के साथ जरूर शेयर करेंगे। तो अच्छा भी लगा और बुरा भी लगा। अभी खुद का मेरा मुझको बुरा लगा क्योंकि आज का इतना शुभ दिन, हाँ, न्यू ईयर का दिन है। में प्रिया को रुला दिया, मगर रुलाने के बाद हंसा प्रिया, क्यों रुलाया? और मुझे अपनी उस फेस को देख के शर्म आ रही है। अच्छा लग रहा है, अच्छा लग रहा है, सुंदर लग रही हो। हाँ, तो बताना कैसा लग रहा है आज न्यूली मैरिड कपल को। तो जो भी है, चलो आज का प्रैंक खत्म हो गया, तो हैप्पी न्यू ईयर सबको। हैप्पी न्यू ईयर। और चलो बेंगली में बोलते शुभ नववर्ष। हाँ, तो चलो आज का वीडियो पे खत्म करते हैं, बाय बाय।